হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো দেখো, এখন অনেকটাই বেলা, 9:40 বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ভেবেছিলাম অনেক আগেই করব, তো যাই হোক কোনো একটা কারণে মন মেজাজ ভালো নেই, তো সেই কারণে আর কি স্টার্ট করা হয়নি। কারণ আজকে তো আমার কথা বলার সুযোগ আছে। আমার শ্বশুর শাশুড়ি তো কেউই বাড়িতে নেই, তো এখন আমি কথা বলেই ব্লগ করতে পারি, মানে ভিডিও করতে পারি কথা বলেই। দেখো একবার এদিক একবার ওদিক কি করে যাচ্ছি। দেখো মালে ভর্তি ঘর, এই যে বাইরে, এই ঘর অন্ধকার, এই ঘরে, এই ঘরে, সব জায়গায় শুধু মাল ভর্তি। তো যাই হোক, তো সকালবেলা আজকেও শ্বশুর শাশুড়ি তো বিকালে আসবে। আজকেও সমস্ত বাড়ির কাজকর্ম আমি করব। তার মধ্যে সকালের কাজ প্রায় হয়ে গেছে, কিন্তু ঘরটা মোছা হয়নি। 10টা বাজতে গেল, এখনও ঘর মুছিনি। তো ঘর মুছবো, একটু মশলা বাটবো। তো মশলা বেটে আজকে হবে চিকেন আগেই এনে রেখে গেছিলো, তো সেই চিকেনটা আজকে হবে। মশলা টশলা বাটবো, বেটে ম্যারিনেট করে আজকে আমি আমাদের ওই বাড়ির মতো স্টাইলে করব চিকেনটা। তো যাই হোক, মশলা টশলা মাখিয়ে রেখে খাবো কিছু। কাল রাতে তো খাওয়া হয়নি, তো যাই হোক খাবো কিছু, খেয়ে দিয়ে স্নান করে পুজো দিয়ে রান্না করতে আসবো। ব্যাস এইটুকুই হচ্ছে আজকের কাজ। তো এখন আপাতত টাটা, আবার পরে দেখা হবে। হ্যালো, সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, এদিকে সব গুছিয়ে গাছি রেডি করে নিয়েছি। তো এখন বাজে 11:30। এখন যাব, 11:30 বাজেনি এখনও, 27 বাজে 11টা। তো এখন যাব স্নান করতে, স্নান করে পুজো দিয়ে রান্না করতে আসবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে বলেছিলাম তো চিকেন হবে। তো এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, একটু দই দিতে হবে এর মধ্যে, ভুলে গেছি, পরে রান্নার সময় দিয়ে দেবো। ডালটাও সেদ্ধ করে একেবারে গুটিয়ে রেখেছি, লঙ্কাটা দিয়ে, লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেল, প্রায় ধোয়া উঠছে, এখন গরম। কয়েকটা শসা মানে একটা শসা কেটেছিলাম, কয়েকটা আমি খেয়েছি আর রয়েছে। আর এই যে উচ্ছে আলু ভাজা, আজকে রান্নার মেনু এইটুকুই। তো চলো এখন রাখি। শিল নোড়াতে বাটতে আমার এত কষ্ট হয়, হাতের জন্য ডাক্তার দেখালাম, কোনো কাজই হচ্ছে না, সেই জ্বলছে, অতিরিক্ত জ্বলছে। কি আর করা যাবে, এই বাড়িতে তো মিক্সি চালানোই যাবে না, কোথায় মিক্সি, বাক্সে তোলা। যাই হোক, তো চলো টাটা, স্নান করে পুজো দিয়ে নিই। হাই, চলে এসেছি রান্নাঘরে, ওদিককার কাজ কমপ্লিট, এবার রান্না করছি। এই যে ভাত বসিয়েছি আর উচ্ছে ভাজা বসিয়েছি। ডাল মানে ডাল সোমবার দেবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু তেলটাই বেশি দিয়ে দিয়েছি, ডালের কথা খেয়াল ছিল না। তো অত তেল লাগে না ডালে, তো সেই কারণে আর কি আগে উচ্ছে ভাজাটা করে ডাল করে তারপর মাংস করব। আবার পরে দেখাচ্ছি, মানে পরে দেখা হচ্ছে। আবার ঘেমে গেছি। আর আজকে তো ওর পরে আর কিছু শেয়ার করাই হয়নি তোমাদের সাথে। তো আমার শাশুড়ি আর শ্বশুর মশাই তো গেছিলেন মায়াপুর, তো আমার জন্য একটা ব্লাউজ নিয়ে এসেছে, আর খাজা নিয়ে আসতে বলেছিলাম, তো খাজা নিয়ে এসছে। তো যাই হোক, এখন দেখো ঘর পরিষ্কার করছি, ভীষণ ধুলো হয় 2 দিন অন্তর অন্তর। তো এখন সব এদিক ওদিক মুছলাম, সব কিছু মোছামুছি করে এখন ঘরটা ঝাঁট দিচ্ছি। তারপরে আবার রান্নাঘরে যাব, 9:30 প্রায় বাজতেই গেল, কটা বাজে, 9:26 বাজে। তো এখন রাখি, আবার পরে দেখা হচ্ছে, টাটা। এই যে দেখো, এই ব্লাউজটা নিয়ে এসছে, বললাম না একটা ব্লাউজ নিয়ে এসছে আমার জন্য। তো
ওখানে সেল নাকি জানি না। এই ব্লাউজ 100 টাকায় কিভাবে দিল। কাপড়টা অবশ্য একটু আলাদা আছে, মানে দোকানের কাপড়ের তুলনায় একটু তো আলাদা থাকবেই। কোথায় 100 টাকা, কোথায় 200-250 টাকা। মানে এমনি নর্মাল দোকানে জানি না কত, মানে বড় দোকানে কত জানি না, নর্মাল দোকানে 200 টাকা আর কি, 180 টাকা এরকম নেয়। তো বেশ ভালোই ব্লাউজটা, মানে অনেক শাড়ির সাথেই পরা যাবে। সাদা সুতোর কাজ করা আছে, এই যে পেছনটা, সামনেটা তো প্লেন। তো এই ব্লাউজটা নিয়ে এসছে আমার জন্য, এনেছে খাজা, কিলো হিসাবে আর কি। দেখো, দেখেছো, অনেকগুলো, 1.5 কিলো 1 কিলো এনেছে। মুড়িয়ে রেখে দিই এবার। আর এর মধ্যে ভাঙা গজা। এই গজারই বানাতে বানাতে রসে চুবালে যখন ভেঙে যায় সেইগুলো নাকি। কি শক্ত। এখন 2টো রুটি বানাবো আর ভাত করব। সব কাজ কমপ্লিট। রুটি করলাম নিজের জন্য 2টো, আর ভাত করলাম বাকিদের জন্য। তো মাংসের ঝোল দিয়ে খাবো রুটি। এখন সবাই আসলে খাওয়া দাওয়া হবে। টাটা, গুড নাইট। ভালো থেকে সুস্থ থাকা, দেখাচ্ছে নেক্সট ব্লগে। বাই।